দর্শক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডি 32-এ কিন্তু দুইটি বুলডোজার নিয়ে এসেছে। দর্শক মূলত আওয়ামী লীগের যে শেখ মুজিবের যে বাড়ি ছিল সেই বাড়ির যে অবশিষ্ট অংশ ছিল সেই অবশিষ্ট অংশ ভেঙে ফেলার জন্য ছাত্র জনতা কিন্তু আবার এই দুইটা বুলডোজার নিয়ে এখানে এসেছেন। দর্শক দেখছেন এই বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু ধানমন্ডি 32-এর যে প্রধান ফটক রয়েছে সেই প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন। দর্শক মূলত আজ পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিচার কার্যক্রম সেই বিচার কার্যক্রমের রায় কিন্তু কিছু সময়ের মধ্যে ঘোষণা হবে এবং তার পরপরই এই বিক্ষুব্ধ ছাত্র জনতার যে বুলডোজার দুইটি নিয়ে এসেছে সেই বুলডোজার দুইটি দিয়ে ধানমন্ডি 32-এর যে অবশিষ্ট ধানমন্ডি 32 শেখ মুজিবের বাড়ির যে অবশিষ্ট অংশ ছিল সেই অবশিষ্ট অংশ কিন্তু তারা গুড়িয়ে দেবে। দেখছেন যে দুইটি বুলডোজার কিন্তু নিয়ে আসা হয়েছে এবং ধানমন্ডি 32-এর মূল ফটকের সামনেই কিন্তু রাখা হয়েছে। দর্শক আমরা এর আগেও দেখেছিলাম ধানমন্ডি 32-এ কিন্তু ভাঙচুর করা হয়েছিল এবং আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল একবার এবং দেখতে পাচ্ছেন যে আজ শেখ হাসিনার বিচার কার্যক্রমের রায় কিন্তু দেওয়া হবে এবং এই রায়কে কেন্দ্র করে আবারও এই বিক্ষুব্ধ জনতা এই ধানমন্ডি 32-এ আবারও দুইটি বুলডোজার নিয়ে এসেছে এবং অবশিষ্ট যে অংশ রয়েছে বাড়ির সেই অবশিষ্ট অংশও কিন্তু তারা গুড়িয়ে দেবে বলে দাবি করছেন। দর্শক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডি 32-এ কিন্তু দুইটি বুলডোজার নিয়ে এসেছে। দর্শক মূলত আওয়ামী লীগের যে শেখ মুজিবের যে বাড়ি ছিল সেই বাড়ির যে অবশিষ্ট অংশ ছিল সেই অবশিষ্ট অংশ ভেঙে ফেলার জন্য ছাত্র জনতা কিন্তু আবার এই দুইটা বুলডোজার নিয়ে এখানে এসেছেন এবং দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি 32-এর একদম প্রবেশ পথেই মূলত এই বুলডোজার দুইটি রাখা হয়েছে। দর্শক আমরা এখানে উপস্থিত ছাত্র জনতার সাথে কথা বলার চেষ্টা করবো এবং তাদের থেকে জানার চেষ্টা করবো আসলে তারা কি বলছেন এবং তারা আসলে এই বুলডোজার দুইটি কেন নিয়ে এসেছেন এখানে। আমরা আসছি আজকে শেখ হাসিনার খুনি হাসিনার যে গত 15 বছর ধরে খুন নিয়মিত করেছে এবং জুলাই আগস্টে প্রায় 1500 মানুষকে হত্যা করেছে এবং হাজার হাজার মানুষকে পঙ্গু করছে, আহত করছে। আর আজকেই প্রথম জুলাইয়ের হত্যাকারীদের প্রথম রায়, আর এই জুলাইয়ের হত্যাকারীর প্রথম রায়ে আমরা শেখ হাসিনার ফাঁসি ছাড়া আর কোনো অপশন নাই এবং এই 32 থেকে যাতে এই আতুরঘর যে ফ্যাসিজমের যে আতুরঘর 32 এই 32 থেকে যাতে আর কোনো ফ্যাসিবাদ তৈরি না হয়, এই ফ্যাসিবাদ তৈরি ঘুরিয়ে দেওয়ার জন্য হাসিনার ফাঁসির রায়ের সাথে এই ফ্যাসিবাদ ঘরকে আতুরঘর মানে ভ্যানিশ করে দেওয়ার জন্য আমরা আসছি। শেখ হাসিনার ফাঁসি হবে এবং 32কে ঘুরিয়ে দেওয়া হবে, এই প্রচেষ্টা আমাদের থাকবে। আজ 32ও ভাঙা হবে এবং হাসিনার ফাঁসি হবে, এই কামনা আমরা ঐক্যবদ্ধ আছি। ছাত্র জনতা ঐক্যবদ্ধ সবাই আছে। এখানে কোনো রাজনীতি বাংলাদেশের 16 কোটি শুধু পোস্টেড আওয়ামী লীগ বাদে অনেক আওয়ামী লীগ তারা ভুল বুঝতে পারছে যে শেখ হাসিনা আসলে একটা দোসর। তারা অনেকভাবেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে চলে গেছে, তারা বুঝতে পারছে আসলে হাসিনা তার নিঃস্বার্থ হাসিল করার জন্য জনগণকে ইউজ করছে। তারা সবাই বুঝতে পারে তারা হাসিনার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, শুধু যারা বাহিরে অবস্থান নিচ্ছে তারা হয়তো বিভিন্নভাবে দেশে মানে ককটেল বিস্ফোরণ এগুলো করেই যাচ্ছে, তারা বিদেশ থেকে পালিত করতেছে। দেখা যাচ্ছে কি যারা দিন মজুর তাদেরকে 500-1000 টাকা দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, কিন্তু যারা অ্যাক্টিভ আওয়ামী লীগ তারা কখনোই মাঠ পর্যায়ে নাই আর আসার সাহসও নাই। দর্শক যেমনটি দেখছেন যে ছাত্র জনতা অর্থাৎ বিক্ষুব্ধ ছাত্র জনতা আবারও কিন্তু বুলডোজার নিয়ে এই ধানমন্ডি 32-এর যে মূল ফটক রয়েছে সেই মূল ফটকের সামনে এসেছেন এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। দর্শক ছাত্র জনতা যেমনটি বলছে যে শেখ হাসিনার বিচার কার্যক্রমে রায় কিছু